হকার উচ্ছেদ নিয়ে 3 দিনের মাথায় সুরবদল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রেখে 1 মাসের সময় বেঁধে দিলেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদেরকে উচ্ছেদ করে দেওয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে তাদের কি হবে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। সোমবার বিকেলে নবান্নে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, আর সন্ধ্যাতেই ঘুম ভেঙে নড়ে চড়ে বসল পুলিশ পুরসভা। প্রশাসনের অতি সক্রিয়তার রেশ চলল বৃহস্পতিবার সকাল পর্যন্ত। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকান। কিন্তু কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করেই এভাবে উচ্ছেদ করা যায় কি? রাতারাতি রুটি রুজি হারিয়ে প্রশ্ন তুলছিলেন হকাররাই। ভাই আমরা তো আর 35 বছর কেটে ফেললাম, এবার জায়গা না দিলে তাহলে আমরা যাবো কোথায়? তাই হতে পারে 30 বছর মধ্যে যদি হলো না, 1 মাসের মধ্যে হতে পারে এটা তো সম্ভব না। তাদের কি সবাই তো এবার তো কিছু না দিলে, কাজ দিলে তা আমরা কি করব? আমরা তো খেটে খাওয়ার লোক, তা না কাজ দিলে তাহলে খাবো কি আমরা? ও তো দিদি সমস্যা হাল করবে না, আমরা তো মানে হকারই থাকবো। বিতর্ক ও চাপ যখন দুই বাড়ছে, তখনই ইউটার্ন মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন, আপাতত হকার উচ্ছেদ নয়। আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। জীবন জীবিকা নিয়ে তীব্র উৎকণ্ঠার মধ্যেই 1 মাসের স্বস্তি, কিন্তু অনেকের অস্থায়ী দোকানই তো ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এবার কি হবে তাদের? এটা তো সম্ভব কি করে হবে? আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমরা এক যুগ দিয়ে হকারি করে এলাম, হকারি করছি। আমাদের বাচ্চারা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করছে, ওরা কোথায় যাবে? মানে আপনারা 1 মাসের মধ্যে কি গোছাতে পারবেন দোকানটাকে? সরিয়ে নিতে পারবেন কোথাও? না, কোথায় সরাবো, কোথায় যাবো? যদি আপনাদের কোনো অন্য দোকান দেওয়া হয়, মুখ্যমন্ত্রী সরকার যদি সাধন করে তাহলে আমরা যাবো। এই ধরনের তুগলকি মুখ্যমন্ত্রী কখন কি করবেন সেটা যেহেতু বোঝা অসম্ভব, ফলে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য অনুরোধ করব। জেলা ও শহর জুড়ে ফুটপাত দখল করে বসা হকারের সংখ্যা নেহাত কম নয়। মুখ্যমন্ত্রী 1 মাস সময় দিয়েছেন ঠিকই, কিন্তু এই 1 মাসে কি ব্যবস্থা করতে পারবে সরকার? হকারদের কি শেষমেশ আম ছালা তুই যেতে বসেছে? রিপাবলিক বাংলা। এদিকে মাঝের হাটে উচ্ছেদ অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড। সেখানে যেটা অভিযোগ, ওই এলাকার বাসিন্দারা বলছেন যে তাদেরকে সেখানে বসিয়েছেন ফিরহাদ হাকিমি। তারা যখন ফিরহাদ হাকিমের কাছে গেছেন, ফিরহাদ হাকিম নাকি বলেছেন যে পুলিশ এলে তাদেরকে পিটিয়ে তাড়াতে। এমনটাই বিস্ফোরক অভিযোগ সেখানকার স্থানীয়দের, যদি এই সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম। কি বলছে পুলিশ আসবে, তোমরা মারো। আমি আগে নিলাই বলা যায় কথাটা, বলে গাড়িতে ঢুকে গেছে। আমাকে ভোট দাও, আমাকে ভালোবাসা ভোট দিলে তোমার ভালো বাথরুমে যেতে দেবো, তোমার কাপড় কেটে দেবো। আজকে দিদি পাত্তা নেই। আদালতের নির্দেশে বাজেরহাট বন্দর লাগোয়া পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করবার কাজ করছিল প্রশাসন। উচ্ছেদের মুখে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয়রা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতা পোর্ট ট্রাস্ট, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক একদম পাশের এলাকা, এই যে দোকান, যে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে, এই দোকান বাড়িগুলির মালিক একাধিক মহিলা। তারা বলছেন যে ফিরহাদ হাকিম তাদেরকে বলেছেন যে পুলিশ যদি ভাঙতে আসে পুলিশকে মারো। আপনার কাছে আমরা কালকে না পরশু দিন গেছিলাম। তখন কি বলেছে? উনি বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন, এটা হলো ওনার উত্তর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।
নাকি বলেছেন পুলিশ বাধা দিতে এলে তাদের মারধর করতে, এমন একটা অভিযোগ করছে। আমি এটা বলতে পারি, আপনার মনে হয়? শেষে কিনা পুলিশ পেটানোর নিদান দেওয়ার অভিযোগ খোদ মেয়রের বিরুদ্ধে। পোর্ট ট্রাস্টের এই জমিতে কিভাবে বসলেন তারা, সেখানেও বিস্ফোরক অভিযোগ বাসিন্দাদের। এর আগে পোর্ট একবার এসেছিল, আমরা বললাম আমাদের মেয়র সাহেব বসিয়েছে, মেয়র সাহেব বললে আমরা সরে যাব। আজকে যে এসছে বিনা নোটিশে এসছে। টাকা নিয়ে হকার বসানো নিয়ে বৃহস্পতিবারও কাউন্সিলর বিধায়কদের ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের কাউন্সিলরদের প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দোষী প্রমাণিত হলে ফিরহাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন মমতা? ফিরহাদ হাকিম সাহেব হচ্ছে ওনার স্নেহভাজন, ঠিক যেরকম ভাবে শেখ শাহজাহানরা স্নেহভাজন। এরকম যদি কোনো বিবৃতি কোথাও ফিরহাদ হাকিম সাহেব দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ওনার সহকর্মী, ওনার মন্ত্রিসভার একজন সদস্য ওনারই বিরুদ্ধে কথা বলছেন, সেটাকে উনি কি চোখে দেখছেন সেটা অন্তত মানুষের সামনে তুলে ধরবেন। ফিরহাদ হাকিম অভিযোগ অস্বীকার করবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাজেরহাটে পোর্ট ট্রাস্টের জমিতে বসে থাকা মানুষগুলোর অভিযোগ নিয়েও কি তদন্ত হবে না? এবার কি তোলাবাজি তদন্ত এজেন্সি ডাকতে হবে বাংলায়? রিপাবলিক বাংলা। এদিকে হকার সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই কমিটি বসার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটি, সেই কমিটিতে থাকার সম্ভাবনা রয়েছে বা থাকছেন ফিরহাদ হাকিম মেয়র, থাকছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন সদস্য। 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং এই কমিটিকেও এই 1 মাসের মধ্যেই সমাধানের পথ খুঁজে বের করতে হবে। যদিও এখনই হকারদের কোনো প্রতিনিধিকে এই বৈঠকে ডাকা হচ্ছে না বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মিটিং করব, সবাই আসছেন, তারপর আমাদের কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন ওইভাবে আমি চালাই। কারা কারা থাকবেন মিটিংয়ে? সবাই থাকবেন, অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে মলয় ঘটক সাহেব, আমাদের অতীন, দেবাশিস কুমার, আমাদের সিপি। টাউন বিল্ডিং কমিটি না, আগে আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করে তারপর টাউন বিল্ডিং করবে। কিন্তু এখন বললো এর মধ্যে কি সবকিছু মানে হকার, নির্মাণ, পার্কিং? আমরা প্রথমে হকার নিয়ে করছি, কালকে হকার নিয়ে।